নমস্কার, শুভ রাখি পূর্ণিমা। বন্ধুরা, আজ সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে সবার। হ্যাঁ, আপনাদের সবার ভাই রয়েছে, তাই আপনারা ভাইকে রাখি পরিয়ে সকালটা শুরু করলেন, কিন্তু আমি শুরু করেছি আমার এই কৃষ্ণ ঠাকুরকে রাখি পরিয়ে। এই যে দেখুন, আমার এই কৃষ্ণ ঠাকুরটি সত্যি অপূর্ব সুন্দর দেখতে। আমি দুটো কৃষ্ণ ঠাকুরকে রাখি পরিয়েছি, আর পরিয়েছি এই যে আমার তুলসী মঞ্চে। ছোটোবেলা থেকে আমরা কিন্তু এইভাবেই রাখিটা পরিয়ে আসি। না, তা বলে যে দাদা নেই, রাখি পরায় না এমনটা না। আমার জেঠুর ছেলে রয়েছে, তাকে রাখি পরাই এবং ভাইফোঁটাও দিই, তবে সবসময় হয়ে ওঠে না। কারণ আমার একটি দাদা কতজনের বাড়িতে যাবে, অনেক বোন, তাই সবার বাড়িতে দাদা যেতে পারে না। যদিও আইবুড়োবেলায় আমরা প্রতিদিন বলা ভুল, প্রতিবারেই আমার দাদাকে রাখি পরাতাম বা ভাইফোঁটাও দিতাম, কিন্তু বিয়ের পর আস্তে আস্তে এটা কিন্তু কমে আসছে। কারণ দাদা সবার বাড়িতে যেতেও পারে না, তারপর দাদার সময়ও হয়ে ওঠে না যে প্রতিটি বোনের বাড়িতে যাবে, এমনটা তো সত্যিই সম্ভব হয় না। তো আক্ষেপ করেও লাভ নেই, কারণ নিজের নাই ভাই থাকুক, আমার জেঠুর ছেলে আমাদের ভাইয়ের সম্পূর্ণ দায়িত্বই পালন করে। এমনকি আমার ছেলেদের জন্য মামার যে দায়িত্ব কর্তব্য সবটাই আমার জেঠুর ছেলে কিন্তু সমানভাবেই পালন করে আসছে এত বছর। তাই আমরা দাদা নেই বা ভাই নেই বলে ছোট থেকে কখনো কোনো আক্ষেপও করি না, বা আমরা সেই অভাবটা কখনো পাই না। কারণ আমরা বোনেরা সবসময় দাদার উপর নির্ভরশীল, এবং দাদা আমাদেরকে সেইভাবে আগলে রেখেছে সেই ছোট থেকে, একদম আমার বাবার মতনই। দাদার কাছে আমরা বাবার ছায়াই পাই, অথবা বাবার ভরসা বা বাবার মতোই সে একই বিশ্বাস। হ্যাঁ, আমার বাবার পরে আমাদের পৃথিবীর বুকে ওই একটি মানুষই রয়েছে যার উপর আমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি, আর নিজের স্বামী তো রয়েছেই। সেই জায়গাটা বলছি না, নিজের স্বামী বা সন্তান তো অবশ্যই আমাদের বিশ্বাসের জায়গা, কিন্তু বাবা এবং দাদা, এই যে চারটি মানুষ পৃথিবীর বুকে আমাদের জীবনে রয়েছে, আমাদের কাছে এই চারটি মানুষের গুরুত্ব কিন্তু অনেক। তো সেই মানুষগুলোর গুরুত্ব তো অবশ্যই মনে রাখা উচিত। নাইবা হোক নিজের মায়ের পেটের সন্তান, তবু আমরা কিন্তু সেই ছোট থেকে একভাবেই বড় হয়েছি। কখনো আমরা দাদাকে কখনো নিজের যে মায়ের পেটের ভাই না, এমনটাই অনুভবই করি না দাদার সাথে। আর দাদাও আমাদেরকে বোনের মতোই ভালোবেসেছে। বোনের মতো বলা ভুল, সেই ছোট থেকে দাদারও বোন নেই, আমরা সেই দাদার কাছে নিজের বোনই। তো আমাদেরকেও বুঝতে হবে, যদি আমার নিজের দাদাও হতো, তার কথাটাও তো আমরা ভাবতাম, তো জেঠুর ছেলের কথা কেন ভাববো না? তাই আমরা কখনো জোর জবরদস্তি করিও না, কারণ দাদারও অনেক কাজ থাকে, এবং সেই কাজ সব কিছু সামলে সবসময় যে দাদা আসতে পারবে এমনটা না, তাই সেরকম আশাও আমরা করি না। যখন দাদার সময় হয় তখন আসে, আমাদের কাছে সেটাই যথেষ্ট। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে ফুলুরি, টবকা টক। অর্থাৎ চিংড়ি মাছ এবং মুসুর ডালকে একসঙ্গে বেটে নিয়েছি, আর এদিকে গ্যাসে একটা পাত্রে আমি নুন, হলুদ এবং এই যে তেঁতুল গোলা জল, এটা দিয়ে আমি টক বানাবো, সেটা একটা পাত্রে দিয়ে আমি ফুটিয়ে নেব। আর এই যে দেখুন, তেঁতুলটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টাখানেক ভিজিয়েছিলাম, ওটাকেই আমি এখন দিয়ে দিচ্ছি ওই পাত্রটির মধ্যে। এবার এটি ফুটে উঠলে এর ওপর অল্প করে চিনি দেবো। আর এদিকে এই যে মিশ্রণটি, যেটি চিংড়ি মাছ এবং মসুর ডাল ভেজানো বেটে আমি করেছিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে সেটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। তবে এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, মিশ্রণটি যদি একটু পাতলা হয়ে যায়, তাহলে অল্প পরিমাণে বেসন আপনারা এর সঙ্গে যোগ করতে পারেন। তবে বেসনটা না দিলেও হয়, যদি ভালোভাবে শক্ত শক্ত করে বাটেন তাহলে বেসন দেওয়ার প্রয়োজন হয় না। এবার এখন এই মিশ্রণটিকে আমি ছোট ছোট ফুলিরির মতন করে ওই ফুটন্ত জলের ওপর দেব। এই যে তেঁতুল দিয়ে এই টকটা হবে, তাই টকটা একটু কালো হবে। হ্যাঁ, তেঁতুলের টক আপনারা জানেন একটু কালো হয়, কারণ এগুলো পুরনো তেঁতুল, আর যত পুরনো তেঁতুল তত কিন্তু কফ সর্দির জন্য খুব ভালো। তাই সবসময় পুরনো তেঁতুল খাওয়ার চেষ্টা করবেন। এই যে কালো তেঁতুলটা, এটা সত্যিই খাওয়া খুবই ভালো, এর উপকারিতাও অনেক রয়েছে। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুস্বাদু একটি রেসিপি। এটি টক, এটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখেছিলাম বিয়ের পর। দেখুন, টকটা কিন্তু যে অতিরিক্ত কালো হবে তা না, তবে তেঁতুলের টক অল্পতে একটু কালো হবেই। যাই হোক, এটা কিছুক্ষণ আপনারা ফোটাবেন, এই যে ফুলুরিটা, এটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত, অর্থাৎ 5 মিনিট ফুটতে হবে। তাছাড়া টক যত ফুটে তত নাকি টকটি মিষ্টি হয়। হ্যাঁ, টক জিনিসটি নাকি ফুটলে সেটি সুধা লাগে, আর ঝাল ফুটলে সেটি খারাপ লাগে। এটা আমার দিদি শাশুড়ির কথা, তাদের ভাষায় একটা অন্য ভাষা ছিল, যেটা আমি বলতে পারবো না। টক ফুটলে সুধা, আর ঝাল ফুটলে এটা বলা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, আমি টকটিকে এই যে অল্প একটু কাঁচা তেলের ওপর ঢেলে দিলাম। প্রথমে কিন্তু তেল দিইনি, টকটি ঢালার সময় তেল দিলাম, বা আপনারা যে পাত্রে এটি তৈরি করলেন সেই পাত্রের মধ্যেও কাঁচা তেলটা ঢেলে দিতে পারেন। আর কড়াইতে রান্না করলে তখন তো আমাদেরকে যে কোনো একটা অন্য পাত্রে
ঢালতে হয়, তাই সবসময় আমরা কিন্তু একটা ছোট কাঁচির ওপরে একটু কাঁচা তেল দিয়ে টকটা ঢেলে নিই। এই তেলটাতে আর একটি মানে যে এই যে যেহেতু আমি পুরো জিনিসটাই কাঁচা বানিয়েছি, তাই তেলটা দিলে ওর কাঁচা গন্ধটা থাকে না। এই রান্নাটা কিন্তু খুবই সহজ একটি রান্না এবং এই রান্নাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার এরকম বানিয়ে দেখুন, তবে নুন চিনি পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। অর্থাৎ আপনারা একটু জাস্ট খেয়ে দেখে নেবেন যে নুন চিনিটা বা টকটা আপনারা কতটা আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী, মানে আপনারা কতটা খেতে পছন্দ করছেন ততটা দেবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এর মাঝে এগুলো কিন্তু ছোটো ছোটো ঘুষো চিংড়ি দিয়েই করা হয়, বড় চিংড়ি দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু সেই চিংড়িটা মানে থরা থরা থাকে, ভালো লাগে না অতটা। এটা সবসময় ছোটো চিংড়িরই হয়। আর এই যে আজকে টবকা করেছি আর করলাম গরম গরম ইলিশ মাছ ভাজা। হ্যাঁ, ইলিশ মাছ আমাদের প্রায় দিনই রান্না হয়। এই বর্ষার মরশুমে ইলিশ এবং চিংড়ি এটাই কিন্তু এখন বেশি খাওয়া হয়, আর এটা তো ইলিশ এবং চিংড়িরই সময়, তাই আমাদের বাড়িতে প্রতিদিনই ইলিশ চিংড়ি। আর এই ইলিশটা খেতে খেতে আমাদের যেন বিরক্তও এসে যায়। আগে যখন ফ্রিজ ছিল না, অর্থাৎ বছর 15 আগে, তখন এই যে ইলিশ মাছগুলো মানে ভেজেই রাখা হতো, আর এতটা গন্ধ উঠে যেত বাড়িতে যে বিরক্ত লাগতো, মানে সবসময় গোটা বাড়িটাই আমাদের ইলিশের গন্ধে ভরে থাকতো। এখন যেহেতু ফ্রিজ আছে প্রত্যেকের বাড়িতে, তাই আমরা প্রয়োজন অনুযায়ী মাছটি ভেজে নিই, আর বাকি মাছগুলো আমরা ফ্রিজে রেখে দিই। অর্থাৎ মানে যখন খাওয়ার প্রয়োজন হয় তখনই আমরা গরম গরম ভেজে খাই, কারণ এখন প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ রয়েছে। আর এই যে দেখুন, এই যে লঙ্কাগুলো, এগুলো আমি ছাদের ড্রাগনের টবগুলোতে এর বীজগুলো ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু কয়েকদিন পর আপনা হতেই চারা হয়ে যাবে। হ্যাঁ, আমি গাছের চারাগুলো কিন্তু এইভাবেই যে কোনো গাছের গোড়ায় ফেলে দিই, আর তাই এখন দেখুন এই যে ড্রাগনের টবের মাঝে ফেলে দিলাম। এইভাবেই আমি গাছ লাগাতে ভালোবাসি, অর্থাৎ একটা গাছের জন্য বেশিবার খাটতেও পছন্দ করি না। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসছি, টাটা।